মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের উপর গুলি চলেছে, ওখানে রক্ত পড়েছিল, এই কারণে ওইখানে শহীদ তর্পণ হয়। গাজুয়ারি করে জায়গা পলিটিক্স করার চেষ্টা হচ্ছে, এটা বাঞ্ছনীয় নয়। 21শে জুলাই কি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের ওটা ছিল শুধু কংগ্রেসের, হাইজ্যাক করে নিয়েছে। এদের তো না করতে দেওয়াটাই সব থেকে বড় আমাদের দরকার। একটা জিনিস বুঝতে হবে যে এই যে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা, এটা সাধারণভাবে একটা জনবহুল জায়গা, যানজট, নিত্যযাত্রীদের ভোগান্তি, ফলে সাধারণভাবে এই জায়গাগুলো অ্যাভয়েড করাই ভালো। কিন্তু তৃণমূল কেন করে তার একটা ঐতিহাসিক মাহাত্ম্য আছে। কারণ 1993 সালের 21শে জুলাই যেভাবে বামফ্রন্ট সরকারের পুলিশ গুলি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন যুব কংগ্রেসের 13 জন সৈনিককে গুলি করে মেরেছিল, এই ধর্মতলা চত্বরে মৃতদেহ পড়েছিল, এই ধর্মতলা চত্বর রক্তাক্ত হয়েছিল, এই ধর্মতলা চত্বর শহীদের আর্তনাদে প্রতিধ্বনিত হয়েছিল গোটা এলাকা। সেই কারণে এই স্থান মাহাত্ম্যের কারণে বছরে একটি দিন তৃণমূল কংগ্রেস ওই জায়গায় সভা করে। এর মানে এই নয় যে ওটা সভা করার জায়গা, বা এই স্থান মাহাত্ম্যের সঙ্গে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের যে স্রোত, তৎকালীন যুব কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, এর সঙ্গে তো অন্য কোনো দলের সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের উপর গুলি চলেছে, ওইখানে মারা গেছেন, ওখানে রক্ত পড়েছিল, এই কারণে ওইখানে শহীদ তর্পণ হয়। এখন গাজুয়ারি করে যদি বাকিরা সেইখানে সভা করতে চায়, আইনে কোর্টের ভাষা একরকম হবে, কিন্তু এটা গাজুয়ারি করে একটা ঐতিহাসিক স্থান মাহাত্ম্যকে বিকৃত করে একটা জায়গা পলিটিক্স করার চেষ্টা হচ্ছে, এটা বাঞ্ছনীয় না। 21শে জুলাই কি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের ওটা ছিল শুধু কংগ্রেসের, এটা তো হাইজ্যাক করে নিয়েছে। এটা তো গুরুত্ব নয় এখন এই দিনে। এটা যদি কংগ্রেস করতো, এটা নিয়ে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল বা ঐতিহাসিক গুরুত্ব বলা যেতে পারতো। হাইজ্যাক করে নিয়েছে, এদের তো না করতে দেওয়াটাই সব থেকে বড় আমাদের দরকার। বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে 21শে জুলাই বন্ধ করার জন্য আহ্বান করা দরকার। আর এরা 21শে জুলাই করে বিগত বছর দেখুন, সোম থেকে শুক্রের মধ্যে ডেট পড়ে বিগত বছরগুলোতে দেখবেন। আর তখন ট্রাফিক জ্যামের কথা মনে পড়ে না। অদূরেই একটা ধর্মস্থান আছে, সেখানে আজান হলে সেখানে মানে ধর্মীয় কালচারে ডিস্টার্ব করে, তখন কথা হয় না। আমরা কিছু করতে গেলে ওই জায়গার গুরুত্ব হয়, ওই জায়গার অনেক কিছু হয়, সব হয়। আর আমাদের প্রোগ্রামটা রবিবারে হচ্ছে। রবিবার আপনারা জানেন কার্যত কলকাতা শহর শূন্য থাকে, সব মানুষজন ছুটি উপভোগ করে। কলকাতায় সেই অর্থে মানুষ জ্যাম থাকে না। তার এত অনীহা কেন, এত আমাদেরকে চেপে দেওয়া হচ্ছে কেন? যারা আইএসএফ বা যারা বিরোধী শক্তি, আমরা অবিজেপি তৃণমূল শক্তি যারা উঠছে, তাদেরকে এই ধরনের প্রশাসনকে কাজে লাগিয়ে শাসক তাদের গতিরোধ করার চেষ্টা হচ্ছে। আইন বিচার ব্যবস্থা আছে, মাননীয় বিচারপতিদেরও দেখছেন সারা রাজ্যে শাসক এবং পুলিশ মিলে কিভাবে গণতন্ত্রকে বিপন্ন করছে। আশা করবো আগামীকাল আমাদের আছে আদালতের অনুমোদন নিয়ে আমরা ওখানে প্রোগ্রাম করব। আমরা প্রোগ্রাম করতে চাই, আমাদের যেগুলো ডিটেলস আছে, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আছে, মানে প্রোগ্রাম করতে চাই। আপনাদের সভা হওয়ার কথা ছিল, সেই তারিখেই অনুমোদন দেওয়ার জন্য ব্যবস্থা করতে বলেছেন। একদম একদম।